নম্বর বুতাম টিপে দিলীপ দাকে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এদিকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী 23 এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, ভোট দিন। মুসার মতো আমাদের ওখানে বহু মহিলা আছেন যারা বিজেপির এরকম নেত্রী আছেন। যে এখানে কেন্দ্র থেকে মোদি যে টাকাগুলো পাঠাচ্ছেন, সেই টাকাগুলো এখানে যারা ক্ষমতায় আছে ওরা টাকাটা মানুষের ঘরে যেতে দিচ্ছে না। ওরা তোমার বেটা বললো যে তোমার বেটা বাইরে থাকে, টাকা দিল, যে বললো গায়ের পাড়ার গাঁয়ের লোকগুলো সবাইকে ভালো করে খাওয়া, সে বললো পাড়ার একটা লোককে বললো, যে পাড়ার লোকটা কী করলো, সেই টাকা অনেক লোক এলো খেতে, দেখলো ও নিজের লোকদেরকে দিয়ে দিলে আর লোক খেতেই গেল। এটা হচ্ছে তৃণমূল। কিন্তু এখানে যদি তোমার বেটা তার ভাইকে দিত বা তার নিজের বেটাকে দিত, যাও গায়ের লোককে ভালো। বিজেপি বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিপুল ভোটে জয়যুক্ত করে মাননীয় দিলীপ দাকে আমরা এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই পতাকা আমরা ইলামবাজার ব্লক মনা অঞ্চল অধ্যুষিত এলাকায় এবং আমাদের গোপালনগর 137 বুথ, এইখানে 4টে আদিবাসী পাড়া আছে এবং 4টে আদিবাসী পাড়াতে 100 আদিবাসী আমরা আজকে বিজেপি দলে যোগদান করলাম। আচ্ছা, আমরা দিন ধরে দেখেছি সিপিএমেও এক এবং এখন বর্তমান শাসক দল তৃণমূল আমাদের শুধু ঠকানো ছাড়া কিচ্ছু করেনি। আমরা সব দল করে দেখেছি, এবার আমরা দেখতে চাই এক দাদাকে একদম স্বেচ্ছায়, যতগুলো আছে দেখতে পাচ্ছেন সবই আমাদের এখানকারই স্বেচ্ছায় আমরা যোগদান করব। আপনার নাম? আমার নাম ছোট টুলু, আর আমাদের এসেন আমাদের মন্ত্রী মহাশয় একজন মানে খুব কাছেরই, হ্যাঁ, ঠিক আছে, তার জন্য আমরাও অনেক গর্বিত। দিদি আমাদের কাছে এখন বলেছেন সবসময় আমাদের কাছে থাকবে, আমরা তাকে নিশ্চয়ই পরিবর্তন চাইছি, পরিবর্তন হবে। আমরা একসঙ্গে আছি কাজ করি। আজকে খুব খুশি আমরা খুব আনন্দ। আমাদের এখানে একেবারে 100 কোনো ব্যাপারে নেই, কারণ আমাদের ভোট নিয়ে ওদের তো যত ছিল ঠিক
ঠিক আছে, আমরা তখন থেকেই ছিলাম, এরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেনি। ঠিক আছে, আমরা ভাঙা বাড়ি থেকে ওদেরকে সব করে দিয়েছি। এখন ওরা নিজেরা বিরাট ব্যাপার মনে করে, আমাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ নাই এবং ভালো ব্যবহার পর্যন্ত নাই। তাই আমরা পুরো আদিবাসী সমাজটা আমরা গোপালনগর তৃণমূল তৃণমূল আজকের কর্মসূচি এই গোপালনগর যে গ্রাম, সেই সংলগ্ন যে আদিবাসী পল্লী, সেখানে বেশ কয়েকটি আদিবাসী পাড়ার 100 পরিবার যারা আজকে আমাদের সঙ্গে জয়েন করলেন। দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, বামফ্রন্টের আমলের পর 15 বছর ধরে যারা বঞ্চনার শিকার হয়েছে, তারা উপলব্ধি করতে পেরেছে যে দ্রৌপদী মুর্মুর মতো আমাদের ঘরের মেয়ের সম্মান এই বাংলার যে দল চলছে দেয় না। তাহলে আমরা নিপীড়িত গ্রামের মানুষ আমাদের কল্যাণেরা কি করে করবে? তো তারা বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অবদান, যে গ্যারেন্টি গরিব মানুষের জন্য, তার যে প্রচেষ্টা কি করে মানুষের দারিদ্র দূর করতে হয় বা দূর করা যায়, প্রতিনিয়ত নরেন্দ্র মোদী যে চেষ্টা করছেন, সেইটা এই গ্রামগঞ্জের আর বনে জঙ্গলে পুকুরের ধারে, যার নদীর ধারে শান্ত পরিবেশে যারা বাস করে, সেই আদিবাসী যারা আমাদের সমাজের সংস্কৃতিকে ধরে রেখেছে, যারা অত্যন্ত শান্তিপ্রিয়, যাদের জীবিকার মূলধনই হচ্ছে পরিশ্রম, সকাল থেকে উঠে যায় কাজ করতে, সারাদিন পরিশ্রম করে তারা ঘরে ফিরে আসে, তার মধ্যেই তারা বাজনা বাজিয়ে আনন্দ করে তারা নাচে। এই যে তাদের মানে এরা আজকে সমাজে বঞ্চিত। ইলামবাজার ব্লকের গোপালনগর সংলগ্ন পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের 100 পরিবার, আগেই তো বললাম, আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন, উপলব্ধি করেছেন আমাদের শাসক দল যখন থাকে দরিদ্র মানুষগুলো তাদের সঙ্গেই থাকে। সিপিএম এর সময় যত গরিব মানুষ ছিল সব সিপিএম ছিল, তৃণমূলের সময় গরিব মানুষ কিছু পাবার আশায় সব তৃণমূল হয়েছিল যে নেতারা কিছু আমাদের দেবে। কিন্তু এখন তো বুঝতে পারছেন নেতারা দেবার জন্য নয়, নেতারা এখানকার তৃণমূলের নেতারা আমাদের যা সম্পত্তি লুট করে নিচ্ছে। আমরা জিতে বসে আছি, ফলাফল তো বিজেপি জিতে গেছে। বাংলার মানুষ শুধু ভোটের অপেক্ষায় আছে, ভোটের দিন আসবে, ভোট টিপবে, পদ্মফুল বোতাম টিপে ভোট দেবে, আর নির্ণয় তো আগেই নিয়ে নেয় মানুষ নির্ণয় নিয়ে নিয়েছে। আমি তো বললাম যে পশ্চিমবাংলায় কোনো মানুষের কল্যাণ হয় নাই দীর্ঘ 15 বছরে তৃণমূলের নেতা ছাড়া কোনো লোকের কোনো উপকার, কোনো কল্যাণ হয়নি, বরং তারা বিপদে পড়েছে, তারা লুট হয়ে গেছে, তাদের মেয়েরা ঘর থেকে আর অপহৃত হচ্ছে, আর তাদেরকে যৌন শোষণ করছে, নানান রকম অত্যাচার করে বাংলাতে তারা নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠা করেছে তৃণমূল, তাতে করে তৃণমূল আর বাংলায় থাকবে না, এটা বাংলার মানুষ নিশ্চিত করে নিয়েছে।